মা, মা গো, তোর অশেষ কৃপায় আসি মহেন্দ্র খন উপস্থিত, যার জন্য বহুকাল ধরে আমি অপেক্ষা করছিলাম। আর চাঁদ বুঝবে এই নির্বংশ শব্দের অর্থটা কি। আর কোন রকম অনিষ্ট হবার থেকে রুখতে হবে। দেখি কিভাবে সাপ ভেতরে প্রবেশ করে। বেহুলা, তুমি অপূর্ব সুন্দর। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে স্ত্রী রূপে তোমাকে আমি পেয়েছি। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন মনে হয়েছিল আমরা খুবই পরিচিত, আমরা একে অপরের জন্য। প্রদীপের শিখা হয়ে মন আমার জলে নেভে কেন বারবার। প্রদীপের শিখা হয়ে মন আমার জলে নেভে কেন বারবার। অভিমানী মন আমার শুধু প্রিয়া প্রিয়া গায়। অভিমানী মন আমার শুধু প্রিয়া প্রিয়া গায়। শ্রাবণেরই স্রোতে কুল ভেসে যায়, শুকনো দুটো রয়ে যায়। শ্রাবণেরই স্রোতে কুল ভেসে যায়, শুকনো দুটো রয়ে যায়।
যা, চাঁদের ছেলে লক্ষিন্দরকে দংশন করে আয়। জি আজ্ঞা প্রভু। বিশহরের আদেশে কাল নাগিন নিজেকে সর্পরূপে পরিণত করে। চাঁদেরও দুশ্চিন্তার শেষ থাকে না। ওইদিকে লোহকক্ষে বেহুলা ও লক্ষিন্দর এই পুরো ব্যাপারটার থেকে অজ্ঞাত থাকে। কিন্তু কাল নাগিন যখন লোহকক্ষে প্রবেশ করার চেষ্টা করে, বিশ্বকর্মার দ্বারা করা ছিদ্র সে খুঁজে পায় না। সে খুঁজতে থাকে, খুঁজতেই থাকে। অবশেষে কাল নাগিন বিফল হয়ে ফিরে যায়। শোন, ওই লৌহ কক্ষের বাম দিকে নিচে একটা ছোট্ট ছিদ্র করা আছে, সেটা দিয়েই ভেতরে প্রবেশ করবি। কাল নাগিন এইবার বিশ্বহরের নির্দেশ মতো ছিদ্র খুঁজতে সক্ষম হয়। সে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে দেখে বেহুলা ও লক্ষিন্দর নিদ্রায় মগ্ন। কাল নাগিন যেই অগ্রসর হওয়ার চেষ্টা করে, লোহকক্ষের বাইরে সাধু সন্ন্যাসীরা মন্ত্র পড়ে বেহুলা ও লক্ষিন্দরের শয়নসজ্জার চারিপাশে অগ্নিরেখা সৃষ্টি করে। কাল নাগিন সেই অগ্নিরেখা অতিক্রম করার বহু চেষ্টা করে, কিন্তু আবার বিফল হয়ে ফিরে যায়। বিশহর এবার তার মন্ত্রের শক্তির দ্বারায় সাধু সন্ন্যাসীদের অজ্ঞান করে দেয়। সবাই মাটিতে লুটিয়ে পড়ে। চাঁদ এখনো দুশ্চিন্তার আবেগে আচ্ছন্ন, রাত যেন আর কাটতে চায় না। ওইদিকে লৌহ কক্ষে বেহুলা ও লক্ষিন্দর এখনো নিদ্রায় মগ্ন। কাল নাগিন লৌহ কক্ষে প্রবেশ করে বেহুলার কেশ বেয়ে শয়ন শয্যায় ওঠে। কিন্তু লক্ষিন্দরের স্থির অবস্থা দেখে সে ভেবে পায় না তাকে কিভাবে দংশন করবে। কাল নাগিন বড় দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবতেই থাকে। অবশেষে সে আবার বিশহরের কাছে ফিরে যায়। বিশহর এবার তার মন্ত্রের দ্বারায় একটি মায়ামক্ষী সৃষ্টি করে। কাল নাগিন সেই মক্ষীকে অনুসরণ করে। মায়ামক্ষী লৌহ কক্ষে প্রবেশ করে যেই লক্ষিন্দরকে বিচলিত করে, কাল নাগিন তাকে দংশন করে। একি স্বামী, একি হলো তোমার? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তোমার কিছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। তুমি চিন্তা করো না স্বামী, তোমার কিছু হবে না। নিজের রূপে আয়, নইলে আমি তোকে অভিশাপ দেবো।